আপনি কি জানেন আপনার মোবাইল ফোনের স্ক্রিনে যে অ্যাডগুলো আসে সেগুলো কিভাবে আপনার পছন্দ জানে? অনেক সময় কি এমন আপনার হয়েছে যে আপনি হয়তো কোনো একটা প্রোডাক্ট নিয়ে ভাবছেন, সেই অ্যাডটি আপনার সামনে কিছুক্ষণের মধ্যে শো করলো। ধরুন আপনি হয়তো ভাবছেন আপনি একটি জুতা কিনবেন। দেখলেন কিছুক্ষণ পরেই সেই জুতার একটি বিজ্ঞাপন আপনার ফেসবুকে অথবা গুগলে অথবা ইউটিউবে আপনার সামনে চলে আসলো। এটি অ্যাকচুয়ালি কেন হয়, কিভাবে হয়, এটার পিছনের কারণটা কি? আজকের ভিডিওতে আমরা কথা বলবো ডিজিটাল মার্কেটিং নিয়ে এবং ডিজিটাল মার্কেটিং কিভাবে বর্তমান দুনিয়াতে ট্রেন্ডিং একটি টপিক। তো ডিজিটাল মার্কেটিংটা অ্যাকচুয়ালি কি? ডিজিটাল মার্কেটিং হচ্ছে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে যে কোনো প্রোডাক্ট অথবা সার্ভিসের প্রচার প্রচারণা করা। সেটাকেই আমরা ডিজিটাল মার্কেটিং বলে চিনি। অনেক বছর আগে যখন বিলবোর্ড, এমনকি বর্তমান সময়ে আমরা দেখতে পাই টেলিভিশনে অনেকে অ্যাড দেয়, এবং আমরা যখন দেখতে পাই শহরে যাই তখন দেখি যে বিলবোর্ডে অনেক বড় করে। ডিজিটাল মার্কেটিং হচ্ছে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে প্রোডাক্ট অথবা সার্ভিসের প্রচার করা অথবা প্রমোশন করা। ডিজিটাল মার্কেটিং এর সুবিধাটা কি? ডিজিটাল মার্কেটিং এর সুবিধা হচ্ছে আপনি আপনার টার্গেটেড কাস্টমারের কাছে সহজে রিচ করতে পারবেন। আপনি আপনার টার্গেট অডিয়েন্সের তাদের বয়স, তাদের জেন্ডার, তাদের সিটি সবকিছুই নিখুঁতভাবে আপনি টার্গেট করতে পারবেন, এবং সেখানে আপনি কোনো একটা কোম্পানির, কোনো একটা ব্যবসার খুব বিজ্ঞাপন দিয়ে রেখেছে, অথবা মানুষ নিজের বিজ্ঞাপন অনেক সময় দিয়ে রাখে। এগুলো হচ্ছে ট্র্যাডিশনাল মার্কেটিং এর একটা পার্ট। কিন্তু এখন সময় ডিজিটাল মার্কেটিং এর। এখন না, অনেক আগেই হয়তো ডিজিটাল মার্কেটিং এসেছে। আপনি হয়তো ডিজিটাল মার্কেটিং সম্পর্কে জানতেও পারেন, শুনেছেন। আবার অনেকে এমন আছেন যারা এখনই নতুন শুনবেন যে ডিজিটাল মার্কেটিং কম খরচে আপনি বেশি মানুষকে রিচ করতে পারবেন। ধরুন আপনি এমন একটি জিনিস বিক্রি করছেন, সেই জিনিসটা শুধুমাত্র মহিলাদের জন্য অথবা শুধুমাত্র পুরুষদের জন্য, অথবা হতে পারে সেই জিনিসটা হতে পারে বাচ্চাদের জন্য। সো আপনি কিন্তু যখন ম্যাস মার্কেটিং করবেন অথবা আপনি যখন একটা টিভিতে বিজ্ঞাপন দিবেন, সেই ক্ষেত্রে সেই বিজ্ঞাপনটি কিন্তু বাচ্চাও দেখছে, বাচ্চার মাও দেখছে, বাচ্চার বাবাও দেখছে, মানে যে ওই প্রোডাক্টটা দরকার নেই সেও কিন্তু আপনার বিজ্ঞাপনটি দেখছে। অন দ্য আদার হ্যান্ড ডিজিটাল মার্কেটিং এ আপনি টার্গেট করে দিতে পারবেন যে আপনার বিজ্ঞাপনটি অ্যাকচুয়ালি কারা দেখবে। ধরুন আপনি হয়তো মহিলাদের একটা প্রোডাক্ট সেল করতে চাচ্ছেন, আপনি চাচ্ছেন যে ওই প্রোডাক্টটা শুধুমাত্র মহিলারাই দেখবে। সেই ক্ষেত্রে আপনি ডিজিটাল প্ল্যাটফর্মের থ্রুতে শুধুমাত্র মহিলাদেরকে টার্গেট করে দিতে পারেন, যেন আপনার প্রোডাক্ট এবং সার্ভিসটি সেই মহিলারাই দেখে, এবং এতে আপনার যেই কস্ট সেটা অনেকাংশে কমে যায়, এবং আপনি বুঝতে পারেন যে কারা আপনার বিজ্ঞাপনটি দেখছে এবং তারা কিভাবে অ্যাকশন নিচ্ছে, তাদের তাদের বিহেভিয়ারটা কি সেটা আপনি অ্যানালাইসিস করতে পারেন, এবং আপনার যে ডিজিটাল প্ল্যাটফর্মে যে ক্যাম্পেইনগুলো দিবেন সেগুলো আপনি অপটিমাইজ করতে পারবেন। ডিজিটাল মার্কেটিং অ্যাকচুয়ালি কিভাবে করে? সো ডিজিটাল মার্কেটিং এর জন্য অনেকগুলো প্ল্যাটফর্ম অথবা অনেকগুলো ক্যাটাগরি রয়েছে, যেমন সার্চ ইঞ্জিন মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তারপর কন্টেন্ট মার্কেটিং, তারপর ইনফ্লুয়েন্সার মার্কেটিং, পেইড অ্যাডভার্টাইজিং। এই সব কিছু মিলিয়ে হয় ডিজিটাল মার্কেটিং, এবং সবগুলোই হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর সাব সেক্টর, সাব ক্যাটাগরি। এই ছিল আজকের ভিডিও ডিজিটাল মার্কেটিং নিয়ে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে যে ডিজিটাল মার্কেটিং সম্পর্কে আরো ডিপলি জানতে চান, আপনারা কমেন্ট করতে পারেন। আমি আপনাদের কমেন্টের রিপ্লাই দেব, এবং নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে। এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।